দুর্নীতির মাফিয়া নিক্সন চৌধুরী। দুর্নীতি যখন সীমাহীন হয়, এর অপব্যবহার কতটা সর্বনাশা হতে পারে। নিক্সন চৌধুরী, যিনি ক্ষমতা ব্যবহার করে গড়ে তুলেছেন দেশের ভেতরে ও বাইরে সম্পদের পাহাড়, কিভাবে তার উত্থান, তার বিতর্কিত কর্মকাণ্ড আর শেষমেশ কেমন হলো তার পরিণতি। নিক্সন চৌধুরী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাতিজা। পারিবারিক পরিচয় আর রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে তিনি 2014 সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। কিন্তু সেই ক্ষমতা জনগণের জন্য না হয়ে যায় তার ব্যক্তিগত স্বার্থের হাতিয়ার। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিতর্কিত বক্তব্য আর প্রভাবশালী কর্মকাণ্ড তাকে এনে দেয় আলোচনার কেন্দ্রবিন্দুতে। পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ নিয়ে 2011 সালে বাংলাদেশে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছিল। এই প্রকল্পটি ছিল বাংলাদেশের সবচেয়ে বড় অবকাঠামোগত প্রকল্প এবং এর নির্মাণের জন্য আন্তর্জাতিক সহায়তা ও বিনিয়োগ প্রয়োজন ছিল। তবে দুর্নীতির অভিযোগ উঠলে প্রকল্পের গতি থেমে যায় এবং এর ফলে দেশে এবং আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনা শুরু হয়। এমন অভিযোগ উঠে যে পদ্মা সেতু প্রকল্পের সঙ্গে যুক্ত কিছু ব্যক্তির ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতির ফলে প্রকল্পের খরচ বেড়েছে। এই অভিযোগের মধ্যে অন্যতম আলোচিত নাম ছিল নিক্সন চৌধুরীর। ঢাকায় গুলশান, বনানী, পূর্বাচল থেকে শুরু করে সিঙ্গাপুর, কানাডা, অস্ট্রেলিয়া সব জায়গায় রয়েছে তার নিজস্ব সম্পত্তি। নিজের এলাকাতেও তিনি হাজার হাজার বিঘা জমি দখল করে গড়ে তুলেছেন একটি ব্যক্তিগত চিড়িয়াখানা। 2013 সালে তার সম্পদ ছিল 28 লাখ টাকা। 10 বছরের ব্যবধানে তা বেড়ে যায় 54 গুণ। আড়িয়াল খাঁ আর পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে নিক্সন চৌধুরী হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। এছাড়া তার নামে বেনামে থাকা বিভিন্ন সম্পদের হিসাব পাওয়া গেছে, যার কোনো বৈধ উৎস নেই। দুর্নীতি দমন কমিশন বা দুদক নিক্সনের নামে বেনামে সম্পদের খোঁজ পেতে একাধিক সংস্থার নথিপত্র তলব করেছে। তদন্তে উঠে এসেছে তার সম্পদের সাথে আয়ের কোনো মিল নেই। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই নিক্সন চৌধুরী পলাতক। দেশের বাইরে পালিয়ে থাকার গুজব শোনা গেলেও তার বর্তমান অবস্থান নিশ্চিত নয়। নিক্সন চৌধুরীর কাহিনী আমাদের শেখায়, ক্ষমতার অপব্যবহার শুধু ব্যক্তি নয়, পুরো সিস্টেমকেই ধ্বংস করে দিতে পারে। তার সম্পদের পাহাড় যেমন বিস্ময়কর, তেমনি তা দেশের জন্য লজ্জার। ক্ষমতার অপব্যবহার আর দুর্নীতির গল্প শুধু নিক্সন চৌধুরীরই নয়, এটি আমাদের সিস্টেমের গভীরতার সমস্যার প্রতিফলন। আপনার মতামত জানাতে আমাদের কমেন্টস করুন এবং এরকম গল্প জানতে আমাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কামরুন নাহার রাখি, কেএনআর মিডিয়া।